বিলের কি কোনো নাম আছে? যেমন হচ্ছে নাটোরের যেমন হচ্ছে কি চলন বিল, এটা সর্দার বিল। সর্দার বিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই বিল তো আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম তখন তো আসা এরকম ভাবে বাণিজ্যিক ভাবে তো মাছ চাষ করতে দেখি নাই। তখন শাপলা ফুল যত কুয়ালার ছেড়ে ভেওয়ালার ছেড়ে আমার ছেড়ে কোনটা তখন তো শাপলা ফুল দেখতে পেতাম, প্রচুর শাপলা ফুল ফুটতো। এখন এর ভিতরে যাওয়াই যাবে না, বাঁকড়ার দাম আর পদ্মর পাতা এর ভিতরে যাওয়াই মুশকিল। আচ্ছা, এটা কন্টাক্ট লেছে। তাহলে এই বিলের নাম হচ্ছে সর্দার বিল। এখানে বাণিজ্যিক ভাবে যে মাছ চাষ করা হচ্ছে এটা হচ্ছে মোটামুটি 10 বছর যাবত করা হচ্ছে, আরো আগে থেকে। এখানে শেয়ার হোল্ডার কতজন আছে? জমি, হ্যাঁ, ধরো 10 বিঘা জমি যদি হয় তো টাকা 1 লাখ টাকা। আচ্ছা, তার যদি 5 বিঘা হয় তো 50,000। আচ্ছা, মানে এটা কি বছরের চুক্তিতে না? বছরের চুক্তি, মানে 1 বছরের জন্য 1 লাখ। 1 বছর কতজন মিলে মাছ চাষ করতেছে আর কি? শেয়ার হোল্ডার কত? এখন আছে 12 জন। 12 জন। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, আসলে এত সুন্দর একটা পরিবেশ। আগে জায়গাত বাগরাজে পড়ে গেছে মানুষরা, আগে 5 বছর অন্তর তুলে এখন সাফ করে মাছ। এবার মাছও হয়েছে ভীষণ। বছর কত টাকার ডাক হয়েছে এটা? এখন কত হবে জমি হিসাব করলে বহু টাকা। এইখানে জমি যতগুলো টাকা, জমি যার কাছে কুয়া আছে তার কাছে বেশি। আচ্ছা, যার কাছে কুয়া নেই তার কাছে 10,000 বছরে। আর সব ধরনের মাছই তো চাষ হয় না? দামান আছে, রুই, কাতলা, দামান, সব। সিলভার। সর্বোচ্চ সাইজ কত? একটা রুই কাতলা সাইজ বড় হয় 5 কেজি 6 কেজি মাছ হয়। 5-5 এর উপরে হয়। হাতে তো এখানে লোকজন থাকে মাছ পাহারা দেওয়ার জন্য। এইটা থাকে, দেখো এইটা থাকে, এটা দিকে করতে। আচ্ছা আচ্ছা। তো হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে এসেছি নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন এই জায়গাটা হচ্ছে কসব ইউনিয়নের মধ্যে পড়ছে। কসব ইউনিয়ন, এই গ্রামের নাম হচ্ছে চকসিদ্ধেশ্বরী। আমার নিজের গ্রাম, আমার নিজের জন্মস্থান। 13 নম্বর ইউনিয়ন। হ্যাঁ, 13 নম্বর কসব ইউনিয়নের চকসিদ্ধেশ্বরী গ্রাম, 1 নম্বর ওয়ার্ড। এই বিলের নাম হচ্ছে সর্দার বিল। আমার সামনে ভাগ্যক্রমে আমি আজকে আসছি একটা ভিডিও করার জন্য এই বিলটা নিয়ে। ভাগ্যক্রমে আমারই হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় যাকে জ্যাঠা বলি, আমার বাবার বড় ভাই মকবুল হোসেন, তাকে আমরা পেয়ে গেছি ভাগ্যক্রমে। তার কাছ থেকেই মানে আমি মনে মনে ভাবতেছিলাম যে কার কাছ থেকে শুনবো এই বিল সম্পর্কে। যদিও আমি এই জন্মস্থান আমার এখানে, কিন্তু আমি এখানে ছোটবেলা থেকে বড় হইনি। আমি আমার বাবা চাকরির সুবাদে এক এক সময় এক এক জায়গায় থেকেছি, যার জন্য আমি নিজেও এই বিলটা সম্পর্কে অত বিস্তারিত জানি না। আজকে আমরা আমারই চাচার কাছ থেকে অর্থাৎ জ্যাঠার কাছ থেকে বিল সম্পর্কে জানলাম এবং এই বিলটা নিয়ে একটা ভিডিও করলাম। ওই যে খুব সুন্দর, আসলে আপনাদেরকে আমন্ত্রণ থাকলো, আপনারা যারা ভিডিও দেখছেন তারা যখনই সময় পান আমাদের বিল দেখার জন্য আসবেন।